ছেলেটির এমন একটি অপারেশন হয় যেটা তার লাইফকে পুরোপুরিভাবে বদলে দেয়। একবার ভেবে দেখুন কারো হাসি মুখ দেখতে কিরকম লাগে। এই হাসি মুখটাই তার লাইফে কাল হয়ে আসে। আর ঠিক এরকমই একটা আজব অপারেশন হয়েছিল এই ছেলেটির। আর ওই অপারেশনের পর ছেলেটির মুখটি সবসময় হাসিতেই থাকতো। এই হাসি মুখ নিয়ে ছেলেটির লাইফে কি কি হতে চলেছে তা আমরা সিনেমার এই গল্পে জানতে চলেছি, যেটা 2024 সালে রিলিজ পাওয়া মুভি রাজু যাদব। আর কথা না বাড়িয়ে সিনেমার গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতে রাজু নামে একজনকে দেখানো হয়, যে কিনা ধাবায় বসে একটি মেয়ের জন্য মদ পান করছে। আসলে এই মেয়েটি কে আর কিসের জন্যই বা সে মদ পান করছে, আর সেটা জানার জন্য আমাদের সময়কে পিছনে নিয়ে যেতে হবে। আর এরপরে আমাদের 2019 সালে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই রাজু তার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছে। আর সে রোজ রবিবারে ছুটির দিনে তার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে। কিন্তু তার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে ব্যাটসম্যান এমন করে বল মারে সে বলটি এসে তার মুখে লাগে। আর সেই বল লাগার কারণে রাজু সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আর রাজুর বন্ধুরা সঙ্গে সঙ্গে তাকে সেখানকার লোকাল হাসপাতালে নিয়ে যায়। আর সেখানকার ডক্টর বলে রাজু খুব আহত, আর তোমরা একে বড় হাসপাতালে নিয়ে যাও, কেননা তার মুখ ফেটে গিয়েছে আর তাকে সেলাই করতে হবে। কিন্তু রাজুর বন্ধুরা বুঝতে পেরে যায় এই ক্লিনিকে যে মেয়েটি কাজ করে তার সঙ্গে এই ডাক্তারের একটা সম্পর্ক রয়েছে, আর তার সঙ্গে এই ডাক্তার এখন ফুর্তি করবে। আর ওই জন্য ওই ডাক্তার হয়তো তাকে বড় হাসপাতালে নিয়ে যেতে বলছে, আর যাতে করে সে এখানে মস্তি করতে পারে। কিন্তু রাজুর বন্ধুরাও কম ছিল না, আর এই ডাক্তারকে দিয়ে তারা জবরদস্তি রাজুর অপারেশন করিয়ে দেয়। আর ওই জন্য এই ডাক্তার তাড়াতাড়ি করে তার কাটা অংশে সেলাই করে দেয়, আর যার কারণে তার মুখের সেলাইগুলো এদিকে ওদিকে হয়ে যায়। আর বেচারা রাজু জানে না সে আজকে সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে, আর তাকে এমনভাবে সেলাই করে দেয় তার পুরো মুখটাই খারাপ করে দেয়। আর তাকে ঠিক করার জন্য রাজুর বাবা মা বড় ডাক্তারের কাছে নিয়ে আসে। তখন ওই ডাক্তার বলে এর চিকিৎসা যে করেছে সেই ডাক্তার খুব তাড়াতাড়ি করে তার সেলাই করেছে, আর সে মনে হয় অপারেশন করতে জানে না। আর তার অপারেশনের সময় শরীরের অন্য অংশ থেকে মাংস কেটে তার মুখের মধ্যে লাগিয়ে দেয়। আর তার মানে এটা হলো রাজু কখনো আর তার মুখ বন্ধ করতে পারবে না, আর তাকে সবসময় এভাবে হেসে থাকা মুখটি নিয়ে সব জায়গায় ঘুরতে হবে। আর তোমরা যদি তোমার ছেলের মুখটা ঠিক করতে চাও তাহলে তাকে অপারেশন করতে হবে, আর সেই অপারেশনের জন্য তোমাদের 4 লাখ টাকা লাগবে। আর কথা শোনার পর রাজুর বাবা খুবই দুঃখিত হয়ে পড়ে। তখন তার বাবা বলে আমরা 4 লাখ টাকার ব্যবস্থা কোথা থেকে করব। এদিকে রাজু তার বাবার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এত চিন্তা করো না বাবা, তুমি রাজি হয়ে যাও, না হলে আমার এই হাসি মুখটা নিয়ে কি করে আমার পুরো জীবন পার করব। কিন্তু তার বাবা এই অপারেশনের জন্য কিছুতে রাজি ছিল না। আর এরপরে তারা বাড়িতে চলে আসে। এরপরে রাজুর বাবা রাজুকে বলে, দেখো বেটা, তোমাকে ছোট থেকে বড় করেছি, তোমাকে ইঞ্জিনিয়ারে এডমিশন দিয়েছি, আর তোমার অনেক টিউশনের ফি দিয়েছি, তার সত্ত্বেও তুমি 4টি সাবজেক্টে ফেল করেছো। আর এই ফেল করে পুরো সমাজের মধ্যে আমার না কাটিয়েছো। আর তুমি এতটা কুলাঙ্গার, আজকে তোমার কাছে 1 টাকাও নেই। আর তোমার বয়সের অন্য ছেলেদের দেখো, তারা এখন লাখ লাখ টাকা কামাচ্ছে। আর এই কারণেই তোমার জন্য আমি আর কোনো কিছুই করব না। আর আমার কাছে শুধুমাত্র 4 লাখ টাকা রয়েছে, আর যেটা কিনা তোমার বোনের বিয়ের জন্য রেখেছি। আর এই জন্য তুমি ভুলে যাও যে টাকা কামাই করো আর নিজের অপারেশন নিজেই করো। আর তার বাবার কথা শুনে রাজু আর কিছুই বলতে পারে না। আর এরপরের দিনে রাজু শেভিং এর জন্য একটি সেলুনের দোকানে আসে। আর সেই নাপিত তাকে তার মুখ বন্ধ করতে বললে সে আর মুখ বন্ধ করতে পারে না, আর সেই জন্য সে লজ্জায় রেগে সেখান থেকে বেরিয়ে আসে। আর এরপরের দিনে রাজু বুঝতে পারে তার বন্ধুর দাদি মারা গিয়েছে, আর যেখানে কিনা সবাই কান্না করছিল, কিন্তু রাজু তো সেখানে মজবুরিতে হাসছিল। কিন্তু সেখানে সে শত চেষ্টা করলেও তার হাসি মুখটা কান্নায় পরিণত করতে পারছিল না। আর তখনই তার বন্ধু এসে তাকে বলে, দেখ বন্ধু, তুই বাড়ির ভেতরে যাস না, না হলে গ্রামের লোকেরা তোকে এভাবে হাসতে দেখে মারধর করবে। কিন্তু বেচারা রাজু আর কোনো উপায় না পেয়ে বাইরের বারান্দায় বসে যায়। আর তখনই সেই বাড়ির বউ কান্না করতে করতে বাইরে বেরিয়ে আসে। আর যে খুব জোরে কান্না করছিল আর রাজুকে তার দুঃখের কথা বলছিল, আর তাকে এটাও বলে আমার শাশুড়ি খুব সুন্দর ছিল, আর সেই লোকটা আজকে মরে গেল। এবার যখন সে রাজুর দিকে তাকায়, সেভাবে আমি ওকে দুঃখের কথা বলছি, আর সে হাসছে। আর তার ওই হাসি মুখ দেখে সে আরো জোরে কান্না করতে থাকে। আর কোনো গন্ডগোল না হয়ে যায় ওই জন্য রাজু সেখান থেকে পালিয়ে আসে। আর হয়তো কিছুক্ষণ থাকলে সেখানকার লোক তাকে মারধর করত। আর তার এই অবস্থার জন্য রাজু খুবই দুঃখিত। তো বন্ধুরা, আপনারাও একটু ভেবে দেখুন, আপনার কোনো বন্ধুর সঙ্গে যদি এরকম ঘটে তাহলে তার মনের মধ্যে কি ফিলিংস জাগবে।
আর সে তো বাইরে থেকে হাসতেই থাকবে, আর তার মনের মধ্যে কি ঘটছে এটা কেউ থোড়ি না জানতে পারবে। আর এইভাবেই কঠিন অবস্থার মধ্যে দিয়ে রাজু তার জীবনটা পার করছিল। একদিন সে বাইকে করে তার বোনকে কলেজে রাখতে যাচ্ছিল, আর তখনই তার কাছে ফোন আসে। তার বন্ধু সিনু পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আর পুলিশ তাদের ধরে ফেলেছে। আর ওই জন্য তার পুরো ফ্যামিলিকে পুলিশ স্টেশনে ডাকানো হবে। আর দুজনের মধ্যে যদি সম্মতি থাকে তাহলে তাদের মধ্যে রেজিস্ট্রি করে দেওয়া হবে, আর না হলে আইনের নিয়মে তাদেরকে অপরাধী মনে করা হবে। আর ওই জন্য রাজু তার বন্ধু শিবার সঙ্গে পুলিশ স্টেশনে আসে, আর যেখানে কিনা তার বউয়ের বান্ধবীরাও এসেছিল। আর সেখানে আমাদের দেবাতি নামে একটি মেয়েকে দেখানো হয়। আর রাজু যখনই তার দিকে তাকায় সে তো পুরো পাগল হয়ে যায়। আর তখন শিবা রাজুকে বলে এসব মেয়েগুলো বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, আর তারা এখানে পড়তে এসেছে, আর এরা সবাই হোস্টেলে থাকে। আর এদের সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। আর ঠিক সিনু এভাবেই একটি বড়লোক মেয়েকে পটিয়েছে আর তাকেই বিয়ে করছে। আর এভাবে তার জীবন সেট, আর তার চাকরি করার কোনো প্রয়োজন নেই। তার বউয়ের এতগুলো টাকা রয়েছে যেটা সে সারা জীবন বসে খেতে পারবে। আর চল আমরা তাদের বান্ধবীগুলোকে আমরা পটিয়ে নিই, আর হতে পারে ওর মতো আমাদের জীবনটাও একটু চেঞ্জ হয়ে যায়। আর এরপরে রাজু বলে তুই ঠিক বলেছিস, আমি তার একটা বান্ধবীকে দেখেছি, কিন্তু রাজু তো ওই মেয়ের নাম জানতো না, আর ওই জন্য সে ওই মেয়ের নাম সুইটি রাখে। তখন শিবা বলে চল তাহলে ওই মেয়েদের কাছে, আর তাদেরকে গিয়ে আমরা লাইন মারি। আর সেখানে থাকা মেয়েগুলোকে ইমপ্রেস করার জন্য সে ওই পুলিশকে বলে তোমরা আমার বন্ধুকে তুলে নিয়ে এসে কাজটা ঠিক করোনি, আর তুমি জানো না আমি কে, আমাকে সিএম খুব ভালো করেই জানে, আর একটা ফোন ঘুমালেই তোমার পোস্টিং পাক্কা। আর তার কথা শুনে পুলিশটা থাপড়ের উপর থাপড় মেরে তার গাল লাল করে দেয়। তখন সেই পুলিশটি কনস্টেবলকে বলে সন্ধ্যা 6টা পর্যন্ত এদেরকে ঘটনায় বসিয়ে রাখবি। কিন্তু তারা কি করবে, মেয়ে পটানোর চক্করে তারা নিজেরাই ফেঁসে যায়। আর এই ঘটনায় একটাই হয়, দেবাতির নজর সে রাজুর উপরেই পড়ে। আর এই ঘটনাটাই রাজুর জন্য যথেষ্ট ছিল। আর কিছুক্ষণ পর সেখানে দুটো ফ্যামিলি এসে হাজির হয়, আর এরপরে তারা দুটো ফ্যামিলি বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর পরের দিনে দেখতে পায় রাজু শিবার সঙ্গে অটো ড্রাইভার হয়ে গেছে। আর এতে করে দেবাতি ও তার বান্ধবীরা যখন কলেজের জন্য বের হবে, আর তখনই তারা দুইজনে অটোতে করে তাদেরকে ছেড়ে দেবে। আর অটোতে করে যেতে যেতে তারা তাদের সঙ্গে কথা বলবে। আর এভাবেই তারা মেয়ে পঠানোর প্রথম ধাপ শুরু করবে। আর তাদের বান্ধবীদের কাছে গেলে রাজু জানতে পারে দেবাতি তাদের সঙ্গে থাকে না, আর সে তো অন্য একটা শহরে থাকে। আর ঠিক শিবা তখন সেখানে থাকা একটি মেয়ে পছন্দ করে, কিন্তু সেই মেয়েটা শিবাকে 1% ভাও দেয় না, আর উল্টো তাকে ভাই বলে ডেকে দেয়। আর ওই জন্য শিবা তাকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের চান্স খোঁজে, কিন্তু সেই মেয়েটি বলে আমার তো বয়ফ্রেন্ড রয়েছে। আর এতে শিবা খুবই দুঃখিত হয়ে পড়ে, আর সে ভাবতে থাকে এখন আমি কি করব। তখন সবার শেষে সে একটা মোটা মেয়েকে দেখতে পায়, আর তাকে জিজ্ঞাসা করে তোমার লাইফে কেমন ছেলে প্রয়োজন। তখন সে মেয়েটি বলে ও যেন আইটি কোম্পানিতে চাকরি করে আর মাসে 5 লাখ টাকা কামায়। আর এটা শোনার পর শিবা অটো ছেড়ে দৌড়ে পালায়। আর ওই জন্য রাজুকে বাধ্য হয়ে অটো চালিয়ে সেই মেয়েগুলোকে কলেজে রাখে আসতে হয়। আর সে অটো চালাতে চালাতে তার বাবা তাকে দেখে ফেলে। আর রাজু যখনই বাড়িতে আসে তার বাবা তাকে চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ, এই দিনটার জন্য তোকে বড় করেছিলাম, এত দূর পড়াশোনা করেছি আর এত টাকা খরচা করেছি যাতে করে তুই অটো চালাতে পারিস, আর তুই তো আমার নাকটা অনেকদিন আগেই কেটে দিয়েছিস, আর যেটুকু সম্মান বেঁচে ছিল সেটাও তুই মাটিতে মিশিয়ে দিলি। আর তার বাবার এরকম কথা শুনে সে না খেয়ে কষ্ট পেয়ে বাড়ির বাইরে চলে আসে। এদিকে রাত্রিবেলা রাজু ঘুমালে স্বপ্ন দেখে সে আর দেবাতি একটি রিলেশনশিপে চলে এসেছে। আর শুধু তাই না, দেবাতি তাকে 4 লাখ টাকা দিতে রাজি হয়ে গেছে। আর সেই টাকা দিয়ে সে তার চেহারা চিকিৎসা করিয়ে সে সুস্থ হয়ে গেছে, আর তার এখন সবসময় হাসার কোনো প্রয়োজন নেই। আর ঠিক তখনই তার স্বপ্নটি ভেঙে যায়। আর এই স্বপ্নটিকে পূরণ করার জন্য সে পরের দিনই ভালো কাপড়া পরে দেবাতির খোঁজে বেরিয়ে যায়। আর তার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে রাস্তার মধ্যে সে দেবাতিকে দেখতে পেয়ে যায়, আর তাকে দেখা পাওয়া মাত্র তার পিছু করতে লাগে। কিন্তু দেবাতি তাকে 1% ভাও দেয় না। আর রাজুর এটা 1.5 দিনের প্রোগ্রাম হয়ে গেছিল, আর সে রোজ দেবাতির পিছা করত আর তাকে দেখতে থাকতো। একদিন দেবাতি তাকে জিজ্ঞাসা করে আসলে তোমার প্রবলেমটা কি, আমাকে কি তোমার জোকার মনে হয় যে আমাকে দেখে রোজ হাসো তুমি, আর এরপরে যদি আমার আশেপাশে তোমাকে দেখতে পাই তাহলে পুলিশ কমপ্লেন করে দেব। আর তখন সে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো দেবাতিকে খুলে বলে। আর এটা শোনার পর দেবাতি অনেকটা দুঃখবোধ মনে করে, আর এরপরে সে তার দিকে তাকিয়ে হেসে সেখান থেকে চলে যায়। আর এটা দেখার পর রাজু খুব খুশি হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে
আমার লাইফ তো সেট হয়ে গেছে, লড়কি হাসি তো ফাঁসি। আর দেবাতি মনে হয় আমাকে পুরোপুরিভাবে ভালোবেসে ফেলেছে, আর ওই জন্য সে নাচতে আর গাইতে শুরু করে দেয়। আর এরপরে দেবাতি রাজুকে একটু একটু করেও ভাও দিতে শুরু করে, আর তাকে দেখে কখনো হেসে দেয় বা কথা বলতে বলতে কলেজে যায়। আর এরপরে দেবাতি তার চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য একটি কোম্পানিতে যায়, আর রাজুও সেখানে তার সঙ্গে যায়। আর দেবাতি সেখানে ইন্টারভিউয়ে সিলেকশন হয়ে চাকরি পেয়ে যায়, কিন্তু সেই কোম্পানিটা তার বাড়ি থেকে অনেক দূর ছিল। আর ওই জন্য দেবাতি তার পুরো ফ্যামিলিকে নিয়ে ওই শহরে সেটেল হয়ে যায়। আর এই জন্য রাজু অনেকটা দুঃখ পায়, আর সে ভাবতে থাকে সে দেবাতির সঙ্গে কি করে দেখা করবে। আর দেবাতি তখন তাকে মেসেজ করে বলে, আমার পিছা ছেড়ে দাও, আর এভাবে তুমি সারা জীবন হাসতে থাকো। আর এই ঘটনায় রাজু খুবই দুঃখ পায়, আর সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় সে ওই দেবাতির জন্য ওই শহরে সেটেল হবে, আর যাতে করে সে একদিন হলেও সে দেবাতির মুখ তো দেখতে পাবে। আর ওই জন্য সে ডিসাইড করে নাই সে যাবেই যাবে। আর সব থেকে বড় প্রবলেম হলো তার বাড়ি থেকে পারমিশন নেওয়ার, কিন্তু সে তার মাকে বলে আমি কাজ করার জন্য অন্য শহরে যেতে চাই, আর আশা করি সেখানে গিয়ে আমি ভালো কাজ পেয়ে যাব। কিন্তু তার মা তার কথায় রাজি ছিল না, আর এই কথা তার বাবা শুনলে তার বাবার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর তার বাবার একটাই কথা হলো তার ছেলে যেখানে থাকুক না কেন সেখানে সে যেন ভালো চাকরি করে, আর যাতে করে সেই শহরের মধ্যে তার বাবার নাম হয়। কিন্তু তার বাবা এটা জানে না সে একটা মেয়ের জন্য ওই শহরে যেতে চাইছে। আর এরপরে সে ওই শহরে এসে একটি গাড়ির ড্রাইভার হয়ে যায়, আর যাতে করে সে দেবাতিকে অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিসে নিয়ে আসতে পারে। তখন দেবাতি তাকে বলে, তুমি এখানেও পৌঁছে গেছো, আর তুমি আমার পিছা কেনই বা করছো? তখন রাজু বলে, আমি তো তোমার পিছা করছি না, আসলে আমার এটা নতুন চাকরি, আর তুমি যদি চাও তাহলে আমি তোমাকে রোজ ছেড়ে দিতে পারবো, আবার তোমাকে নিয়েও আসতে পারবো। আর এটা শোনার পর দেবাতি তার গাড়িতে বসে যায়, আর গাড়িতে নামার পর সে যখন তাকে টাকা দিতে চায় সে মানা করে দেয়, কিন্তু দেবাতি জবরদস্তি তার টাকাগুলো সামনে রেখে সেখান থেকে চলে যায়। আর এখানেও রাজুর রোজ দিনের কাজ শুরু হয়ে যায়, দেবাতিকে বাড়ি থেকে অফিসে নিয়ে যাওয়া আর অফিস থেকে বাড়িতে নিয়ে আসা, আর সাথে সাথে সে অন্য কাস্টমারদের সার্ভিস দিতে থাকে। আর তখন সে এই শহরের মধ্যে থাকতে থাকতে একটি বন্ধু করে ফেলে, আর যার সঙ্গে সে রুম শেয়ার করে থাকতো, আর সেই রুমের ভাড়া দুজনে শেয়ার করে দেবে। আর এদিকে রাজুর রোজ দেবাতিকে নিয়ে আসা যাওয়ার কারণে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এই বন্ধুত্বটা কি ভালোবাসায় পরিণত হবে তা আমরা গল্পের আগে জানতে পারবো। আর একদিন দেবাতির জন্মদিন ছিল, আর তার বন্ধু বান্ধবীকে সঙ্গে করে নিয়ে রাজুর গাড়িতে করে ঘুরতে বের হয়। আর ঘুরতে গিয়ে দেবাতি খুবই খুশি ছিল, দেবাতিকে খুশি দেখায় রাজু খুব খুশি হয়ে যায়। তার বন্ধু বান্ধবীদের সঙ্গে থাকতে থাকতে দেবাতি অনেকগুলি মদ পান করে ফেলে, আর ওই জন্য রাজু তার গাড়িতে করে দেবাতিকে বাড়িতে রাখতে আসে, আর তার বার্থডের গিফট হিসেবে তাকে একটি হীরার আংটি উপহার দেয়। আর এতদিন সে গাড়ি চালিয়ে যে টাকা কামিয়েছে সেটা দিয়ে এই আংটি কিনেছে। আর খুব বড় গিফট দেওয়ার কারণে দেবাতি খুশি হয়ে যায়, আর খুব বেশি নেশা করার কারণে রাজুকে সঙ্গে করে সে উপরে নিয়ে আসে। আর তারা রুমের ভেতরে আসলে তারা দুজনেই ইন্টিমেট হয়ে যায়। আর রাজু মনে মনে ভাবতে থাকে দেবাতি তো এবার আমার বউ হয়েই যাবে, আর ওই জন্য সে মনে মনে নাচতে থাকে। আর এরপরে সে সারাদিন ভাবতে থাকে আমাদের যখন রিলেশন হয়ে গেছে তখন সে আমাকে বিয়ে করতে থরি না মানা করবে। আর এরপরের দিন তারা দুজনে গাড়িতে করে অফিসে যাওয়ার সময় দেবাতি রাজুকে বলে, কালকে যেগুলো হয়েছে সেগুলো তুমি ভুলে যাও, আসলে আমি খুবই নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আর আমি বুঝতে পারছি না কেমন করে এগুলো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর সত্যি কথা বলতে কি তোমার জন্য আমার মনের ভেতরে কোনো ফিলিংস জাগে না, আর তুমি শুধু আমার একটা ভালো বন্ধু মাত্র। আর আমার একটা বয়ফ্রেন্ড রয়েছে, আর যার নাম সন্তোষ, আর তাকে আমি খুব ভালোবাসি। আর এরপর থেকে তুমি আমাকে আর কখনো অফিসে নেওয়ার জন্য আসবে না, আর আমার বিষয়ে যেগুলো ভেবেছো সেগুলো তুমি ভুলে যাও, আর এটা আমি তোমার ভালোর জন্যই বলছি। আর এটা শোনার পর রাজু পুরো 440 ভোল্টেজে ঝাটকা লাগে, আর সে ভাবতে থাকে দেবাতি আমাকে এ কথাটা কেমন করে বলতে পারলো, আর দেবাতি আমাকে কখনোই ছাড়তে পারে না, আর আমি তো দেবাতিকে খুব ভালোবাসি, আর সেও তো আমাকে খুব ভালোবাসে, যার জন্য আমাদের মধ্যে সম্পর্ক হয়েছিল। আর এরপরে রাজু দেবাতির জন্য রোজ রোজ বিল্ডিংয়ের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু একবারের জন্য দেবাতি তার সঙ্গে দেখা করতে আসে না। আর বেচারা রাজু তার এই হাসি চেহারাটা নিয়ে আজকে প্রথমবার কান্না করছিল, আর এই কারণে রাজু রাতের মধ্যে খুব টেনশনে পড়ে যায়, আর যার কারণে সে রাতের মধ্যে অনেকগুলি মদ পান করে। আর তখন তার রুমের বন্ধু বলে, পাগল হয়ে গেছিস নাকি, এতগুলো মদ পান কেউ করে নাকি? আর তুই তো জানিস না এখনকার মেয়েগুলো এরকমই হয়, আর হাজারের মধ্যে একটা দুটো হবে
যারা কিনা মন থেকে ভালোবাসে। আর যেখানে টাকা সেখানেই মেয়েরা যাবে। আর এই দেবাতি দেখবি একটা ছেলের সঙ্গে না অনেকগুলো ছেলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। আর এইসব মেয়েগুলোকে আমি ভালো করে চিনি। তখন রাজু বলে দেবাতি আসলে এরকম মেয়ে না। আর তখনই সে রাজু দেবাতিকে কল করে মানানোর চেষ্টা করে আর বলে প্লিজ আমার কাছে ঘুরে চলে আসো। তখন দেবাতি বলে দেখো তোমাকে আমি আগে বলেছি আর আমার পিছা তুমি ছেড়ে দাও। আর আমার বয়ফ্রেন্ড সন্তোষ যদি জানতে পারে তাহলে আমার অনেক প্রবলেম হয়ে যাবে। আর এটা বলার পর সে রেগে গিয়ে তার ফোনটা কেটে দেয়। এবার রাজু রেগে গিয়ে বলে অনেক নাম শুনেছি সন্তোষের, আর তাকে আমি আমাদের দুজনের মাঝখান থেকে সরিয়ে দেব। আর না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। আর যদি সন্তোষী বেঁচে না থাকে তাহলে দেবাতি আর আমার মাঝখানে কেউ আসবে না। আর এরপরের দিনে রাজু সন্তোষকে মারার জন্য বেরিয়ে যায়। আর সে তো ভালোবাসায় পুরো পাগল ছিল, গিয়ে সঙ্গে সঙ্গে সন্তোষকে মারতে থাকে। কিন্তু রাজু থেকে সন্তোষ অনেক হাট্টা কাট্টা ছিল, আর ওই জন্য সে রাজুকে এমন মার মারে যে রাজুর হালত খারাপ হয়ে যায়। আর রাস্তা দিয়ে যাওয়া সেই পাবলিকগুলো সন্তোষকে বাঁচিয়ে নেয়। আর মার খাওয়ার কারণে রাজু হাসপাতালে ভর্তি হয়ে যায়। সেই হাসপাতালে রাজুর সঙ্গে দেখা করার জন্য আসে দেবাতি। রাজু আবার দেবাতিকে বোঝানোর চেষ্টা করে আর এটাও বলে তুমি আমার জীবনে ঘুরে আসো, আর তোমার জন্য আমি সবকিছু করতে রাজি রয়েছি। তখন দেবাতি রাজুকে বলে তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকতে তাহলে তুমি আমাকে এরকম কষ্ট দিতে না। আর তুমি কি এটাও জানো তোমার জন্য আমি কত প্রবলেমে রয়েছি? আর আমি তোমাকে লাস্ট বার বোঝাচ্ছি, এরপর থেকে তুমি যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে আমার তুমি মরা মুখ দেখবে। আর এটা বলার পর দেবাতি সেখান থেকে চলে যায়। আর দেবাতির মুখে এরকম কথা শুনে রাজু ভাবতে থাকে হয়তো দেবাতি সত্যি কথা বলছে আর আমি অনেক বড় ভুল করেছি তার এই বন্ধুত্বটাকে ভালোবাসা ভেবে। আর আমার বাবা মা আমাকে বিশ্বাস করতো যে আমি জীবনে কিছু করে দেখাবো, আর দেখো আমি কি থেকে কি হয়ে গেছি। আর এরপরে সে তার রুমের বন্ধুকে বলে তুমি আমাকে দুবাইয়ে ড্রাইভিং এর কথা বলেছিলে, তুমি কি আমার দুবাইয়ে ড্রাইভিং এর জবে সিলেকশন করে দিতে পারবে? আর আমি যদি কিছু কাজ করি তাহলে হয়তো আমার বাবা মার দুঃখটাকে কম করতে পারবো। তখন তার বন্ধু বলে ভিজা টিজা লাগিয়ে প্রায় 4 লাখ টাকার মতো খরচা হবে। আর এতগুলো টাকা রয়েছে তোর কাছে? আর এরপরে রাজু তার ভাঙা হাতটা নিয়ে তার বাবার কাছে আসে আর তার বাবার কাছে সে 4 লাখ টাকা চায়। আর তখন তার বাবা বলে আগে তোর বোনের বিয়ে হতে দে, তারপরে দেখবো কতগুলি টাকা বাঁচছে। আর যদি টাকা বাঁচে তারপরে ভাবো তোকে দিব কিনা। আর রাজু তখনও নেশার মধ্যেই ছিল। তখন রাজু তার বাবাকে বলে আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করো? আর এরকম মনে হয় আমি তোমার নিজের ছেলে নই, আমাকে তোমরা দত্তক নিয়েছো। আর এই ভেদভাব কেন করছো আমার সঙ্গে? আর এই কথাটা শোনার পর তার মা তাকে একটা থাপ্পড় মেরে দেয়। আর তোমার হিম্মত কি করে হয় তোমার বাবার সঙ্গে এরকম করে কথা বলার? আর নিজের ছেলের মুখে এরকম কথা শুনে তার বাবা অনেকটা ভেঙে পড়ে। আর এটাও ভাবতে থাকে হয়তো রাজু ঠিকই বলছে, আমি আসলে তার জন্য করেছি বা কি? আর এখন যদি তার জন্য কোনো কিছু না করি তাহলে আমাকে সারা জীবন পস্তাতে হবে। আর ওই জন্য তার বাবা তার মেয়ের জন্য যেগুলো টাকা জমিয়েছিল সবগুলো রাজুকে দিয়ে দেয়। আর এটাও ভাবে যখন মেয়ের বিয়ের সময় আসবে তখন দেখা যাবে। আর টাকাগুলো পাওয়া মাত্র রাজু ভিসা অফিসে সেই টাকাগুলি দিয়ে দেয়। আর তার ফ্লাইট ছিল 1 সপ্তাহের মধ্যে দুবাইয়ে যাওয়ার, কিন্তু সেই ফ্লাইটের একদিন আগে আবার তার দেবাতির নেশা চড়ে যায়। আর এটাও ভাবতে থাকে আমি তার কাছ থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাচ্ছি, আর তাকে যদি আমি একবার জন্য দেখতে পাই তাহলে আমার মনটা অনেক শান্তি পাবে। এদিকে রাজুর বন্ধু তাকে বারবার মানা করছিল আর এটাও বলছিল যে পুরনো স্মৃতিগুলো তোকে আর জাগাতে হবে না। আর তার কথা না শুনে সে দেবাতিকে দেখার জন্য চলে যায়। আর সে যখন পার্কের মধ্যে যায় গিয়ে দেখে একটা ছেলের সঙ্গে দেবাতি খুব মজা করছে। আর এটা দেখার পর রাজুর খুবই কষ্ট হয় আর পুরোপুরিভাবে সে ভেঙে পড়ে। আর তখন তার সে বন্ধুর কথা মনে পড়ে, দেবাতিও অন্য মেয়েগুলোর মতো, আর সে শুধু বড়লোক ছেলেগুলোর সঙ্গে টাইম পাস করতে ভালোবাসে। আর ওই জন্য রাজু দুঃখ পেয়ে ধাবার মধ্যে গিয়ে মদ পান করতে শুরু করে। আর এই সিনটাই আমরা সিনেমার প্রথমেই দেখতে পাই। আর মদ পান করতে করতে সে পুরনো কথাগুলো মনে করতে থাকে, যে সময়গুলো সে দেবাতির সঙ্গে কাটিয়েছিল। আর এরপরে সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। আর বাড়িতে গিয়ে মদ পান করবে বলে প্যান্টের ভেতরে সে একটি বোতল লুকিয়ে রাখে। আর যখন সে হাই রোডের মধ্যে আসে আর নেশাগ্রস্ত অবস্থায় থাকার জন্য তার ব্যালেন্স বিগড়ে যায়। আর তখনই সে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়, কিন্তু সেই ধাক্কাটা খুব জোরে ছিল না। আর সে সবথেকে বড় ভুল করেছিল, সে মদের বোতলটা প্যান্টের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর যার কারণে সে বোতলটি ভেঙে তার পেটের মধ্যে ঢুকে পড়ে। আর তার এই হাসি মুখটি নিয়ে সে সেখানেই মারা যায়। আর এই খবরটা যখনই তার বাবা মার কাছে পৌঁছায় তারা দুঃখে কষ্টে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। আর তারা এটাও ভাবতে থাকে আমার ছেলে তো দুবাই যাচ্ছিল,
আর তার সঙ্গে এটা কি ঘটলো। আর তার শেষকৃত্য করার সময় তার বন্ধুর বউ আসে, যে কিনা দেবাতির বান্ধবী ছিল। আর সে দেবাতিকে ভিডিও কল করে রাজুর বিষয়ে জানাতে চায়। আর এদিকে দেবাতি তার বয়ফ্রেন্ডের সঙ্গে মজা করছিল। আর যখনই সে ভিডিও কল করে রাজু সেই মরা মুখটা দেখতে পায়। আর কিছু সময়ের জন্য সেও খুব কষ্ট পায়। আর কিছুক্ষণ পরে সে আবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে মস্তি করতে শুরু করে। আর তার কোনো যায় আসে না রাজু জিন্দা আছে বা মরে গেছে। এদিকে রাজুর বাবা মা, যার পুরো দুনিয়া উলটপালট হয়ে গেছিল, তারা খুব কান্না করতে থাকে। আর এরপরে রাজুর অন্তিম সংস্কার করা হয়। আর সিনেমা শেষে রাজুর বাবা মা তার বাড়িঘর বিক্রি করে তার বোনের বিয়ে দেয়। আর তারা গিয়ে রাস্তার ফুটপাতে থাকতে শুরু করে। আর যেখানে কিনা রাজুর বাবার শরীর খুব খারাপ হয়ে যায়। আর সেজন্য তার মা তার ছোট সংসার চালানোর জন্য মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে শুরু করে। আর কি পেল তার বাবা মা, যাকে ছোট থেকে লালন পালন করে বড় করলো, যাতে করে বুড়ো অবস্থায় ওই সন্তান তাদের পাশে দাঁড়াতে পারে। কিন্তু বন্ধুরা, একটি মেয়ের জন্য তাদের সংসারটা পুরোপুরিভাবে ভেঙে চুরে শেষ হয়ে গেল। আর এই সিনেমাটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। আর আজকাল দিনের এই প্রেম ভালোবাসা খুবই বেড়েই চলেছে। আর আজকালকার এই জেনারেশন ভবিষ্যতের কথা না ভেবে তারা রিলেশনের কথাই ভাবে। তবে এখানে বন্ধুরা, দেবাতির কোনো ভুল নেই। আর ভুলটা শুধু রাজুরই ছিল। আর যেটা কিনা সে ওয়ান সাইড লাভে পাগল ছিল। আর সে আরামসে তার লাইফটাকে দুবাইয়ে সেট করতে পারত। আর আগে গিয়ে সে তার মা বাবার পাশে দাঁড়াতে পারত। কিন্তু সবকিছুই নিমিষে শেষ হয়ে যায়। এই সিনেমাটা তাদের মধ্যে শেয়ার করে দাও যারা কিনা ওয়ান সাইড লাভ করছে। এই সিনেমার গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর সিনেমা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।